আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র জুমাবারের আজকের এই সুন্দর সকালে। আমরা আজকেও আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে। সম্ভবত একজন ভাই খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন এখানে পেশ করেছেন। আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, তিনি বলেছেন, বুখারী শরীফের একটি হাদিস পেয়েছিলাম, তাতে বলা হয়েছে কেউ যদি সময়ের মধ্যে একটি রাকাত পায় সে যেন পুরো সালাতই সময়ের মধ্যে পেল। এটা সম্ভবত ফজরের সালাতের কথা তিনি বোঝাচ্ছেন। যদি কেউ ফজরের আগে 1 রাকাত পায় তাহলে সে ফজর পেল। আসরের ব্যাপারেও আসলে সেম হাদিসে একই কথা আছে। ওনার প্রশ্ন হচ্ছে, যদি ফজরের 1-2 রাকাত পড়তে পড়তে সূর্যোদয় শুরু হয়, বাকি সালাত আদায় সমস্যা আছে কিনা? হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সূর্যোদয়ের আগে যদি আপনি সালাতটা স্টার্ট করেন এবং 1 রাকাত পান তাহলে আপনি কন্টিনিউ করবেন। কারণ এমন কোনো বিধান নেই যে 1 রাকাত পড়ে এখন সূর্যোদয় উঠছে, এখন সালাত ভঙ্গ করলেন বা ছেড়ে দিলেন, পরে সূর্যোদয় উঠার পরে আরেক রাকাত পড়লেন, এমন কোনো বিধান আসলে নেই। হাদিস থেকে যেটা বোঝা যায় সেটি হচ্ছে, যদি কেউ ওয়াক্তের মধ্যে বিশেষ করে ফজর এবং আসরের ক্ষেত্রে স্টার্ট করেন এবং 1 রাকাত পরিমাণ আপনি পড়তে পারেন তাহলে বাকিটা কন্টিনিউ করে শেষ করবেন। আপনার জন্য যিনি আগেই কন্টিনিউ করেছেন, শুরু করেছেন, তার জন্য এই নিষেধাজ্ঞাটা প্রযোজ্য নয়। নিষেধাজ্ঞা সেই ব্যক্তির ক্ষেত্রে যিনি সূর্য উদয়ের সময় স্টার্ট করবেন অথবা সূর্য অস্ত যাওয়ার সময় স্টার্ট করবেন। আল্লাহু তাআলা আলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জামাতের সময় কোনো বাচ্চা কাতারের মাঝ থেকে গেলে কোনো ক্ষতি আছে কি? অনেক সময় সালাত শুরু হয়ে গেলে তাদের সরানো সম্ভব হয় না। কোনো ক্ষতি নেই। সালাত যখন আমরা জামাতের সাথে আদায় করি তখন ইমামের সূত্রটাই হচ্ছে প্রধান, এবং তখন অন্যদের জন্য সূত্রার বিধান আর প্রযোজ্য হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিনায় তার বাহন সহ ভিতরে ঢুকে গিয়েছিলেন, কাতারের মাঝখান দিয়ে বাহন সহ, সম্ভবত সেটা ছিল গাধা বা খচ্চর, তিনি সেটা সহ ঢুকে গিয়েছিলেন এবং পরে মিনা তো বুঝতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তখন প্রচুর লোকজন বিদায় হজের মধ্যে সালাত আদায় করেছেন, ফলে বিশাল লম্বা সফ, এই সফের মধ্যে দিয়ে তিনি আবার বাহন কোথায় রাখবেন, একসাথে ভেতরে ঢুকে গিয়ে তার জায়গা মতো তিনি দাঁড়িয়েছেন। এর দ্বারা প্রমাণিত হলো যে ইমামের সূত্রটাই হচ্ছে মুসল্লিদের সূত্র, এবং যে কোনো প্রয়োজনে, যেমন সফ পুরা করার জন্য অথবা কারো অজু টুটে গিয়েছে, তিনি বের হতে চাচ্ছেন জামাত থেকে, তাহলে অন্য যে কোনো সফের মাঝখান দিয়ে যেতে কোনো বাধা নাই। অথবা যেমন ধরেন আজকে এই রুমের মধ্যে যদি একটা জামাত হয় কোনো কারণে, ইমাম সাহেবের সূত্রটাই মেইন, এরপরে সফের মাঝখান দিয়ে এসে এই পাশ দিয়ে যদি কেউ পেছনের সফে জায়গা নিতে যান সেটাও জায়েজ আছে। আমাদের দেশে অনেকের মধ্যে আমরা এই ব্যাপারে একটা ভুল ধারণা দেখি। তারা মনে করেন যে কারোর সামনে দিয়ে যাওয়া যাবে না। যখন ব্যক্তি একাকী সালাত আদায় করেন, তার সামনে যদি সূত্র থাকে তখন তার সামনে দিয়ে যেতে পারবেন, সূত্র না থাকলে তার জায়গাটা, সিজদার জায়গাটা মারিয়ে আপনি যাবেন না। তবে যদি সিজদার জায়গা বাদ দিয়ে আরো অনেক সামনে দিয়ে কেউ যেতে চান, এই ব্যাপারে ওলামাদের ইখতিলাফ আছে। হ্যাঁ, মানে এখানে সলিউশনটা হচ্ছে এককভাবে নামাজ পড়লে আপনি সূত্র ইউজ করবেন। এটা অনেক সাহাবা এবং স্কলারদের মতে, যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ, ওমর ইবনে খাত্তাবের সেই দলিলের আলোকে এবং আরো একাধিক দলিল আলোকে বলেছেন যে সূত্রটা এখানে ওয়াজিব, সূত্র রাখাটা ওয়াজিব। তবে সবগুলো হাদিস একসাথে করলে যেটা আমাদের কাছে প্রতীয়মান হয় যে সূত্রটা ঠিক ওয়াজিব নয়, এটা সুন্নাহ, এটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড একটা সুন্নাহ। শেখ সালেহ বিন উসাইমিন সহ আর অনেক স্কলারের সেটাই অভিমত যে সূত্র রাখাটা সুন্নাহ। ওয়াজিব হচ্ছে যেটা আপনি না রাখলে আপনি গুনাহগার
হবেন ইত্যাদি। কোন সূত্রাকে সামনে রেখে নামাজ পড়া, যদি সূত্র না রাখেন তাহলে আপনি গুনাহগার হবেন। কিন্তু সকল হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সূত্রটা আসলে খুবই স্ট্রংলি রেকমেন্ডেড একটা সুন্নাহ। তো সর্বসম্মতিক্রমে সূত্রটা সুন্নাহ আপনি রাখলে তখন আপনার সামনে দিয়ে যারা যেতে চাবে তারা সূত্রের বাইরে দিয়ে যাবে, সুবিধা। যারা মসজিদে সালাত আদায় করেন ইন্ডিভিজুয়ালি, তারা প্রত্যেকে খেয়াল রাখবেন, যেটা আমাদের দেশে এবং অনেক সময় সাধারণ মুসলমানদের ক্ষেত্রে এ ব্যাপারে খুবই অসচেতনতা আমরা লক্ষ্য করি, যে তিনি জামাতের পরে আবার নিজে একাকি দাঁড়িয়ে যান। মানুষ যাদের অনেক প্রয়োজন আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, তাদের ওয়াশরুমে যেতে হয়, আর অনেক রিজন আছে, তাকে বের হয়ে যেতে হয়, তখন সে বাধ্য হয় আপনার সামনে দিয়ে যেতে। কেউ যদি বাধ্য হয় তাহলে তার পাপ হবে না। তবে খেয়াল রাখতে হবে তার সিজদা এবং নামাজের জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু অ্যাভয়েড করে যেন আপনি যান। আর যিনি সালাত আদায় করছেন তার প্রতি আমাদের রেকমেন্ডেশন, সুন্নাহর রেকমেন্ডেশন হচ্ছে তিনি সূত্রা ব্যবহার করবেন। এটা কি ওয়াজিব নাকি ওয়াজিব না, সেজন্য আপনি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কোনো পার্থক্য করবেন না। একটা ছোট্ট মুস্তাহাব বা কেন আমরা ছাড়বো, তাই না? আর সূত্র একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আপনি সূত্র রাখলে তখন নির্দ্বিধায় আপনিও সন্দেহমুক্ত থাকতে পারছেন, আর ওই ভাইরা আপনার সূত্রের বাইরে দিয়ে যেতে পারছেন। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে। আর জামাতের ক্ষেত্রে যেটা আমরা বলেছি, ইমামের সূত্রটাই হচ্ছে এনাফ। অতএব ইমামের সূত্রার সামনে মানে পরে দিয়ে যেতে পারবেন, কিন্তু এর মাঝখান দিয়ে যাওয়া যাবে না। এছাড়া মুক্তাদিদের যতগুলো সফ আছে প্রত্যেক সফের মাঝখান দিয়ে আপনি চলাফেরা করতে কোনো বাধা নাই। তবে খেয়াল রাখবেন, বাধা নাই তার মানে কি এখন খামাখা বাজারের মতো চলাফেরা করবেন নাকি? সেটা করলে কিন্তু মানুষের সালাতে বিঘ্ন আসবে। খামাখায় একজন লোক দৌড়ছে, বাচ্চারা খেলছে সফের মাঝখান দিয়ে, সালাতের মধ্যে কিন্তু দারুণ বিঘ্ন সৃষ্টি হবে এবং অনেকেই খুবই ডিস্টার্ব ফিল করবেন, তার মনোযোগ নষ্ট হবে, খুশু নষ্ট হয়ে যাবে, মনে সংযোগ আসবে না। সেই জন্য কিন্তু যারা সেগুলো করছে তারা গুনাহগার হবে। এটা শুধু আপনি প্রয়োজনে যাবেন, কারো অজু ভেঙে গিয়েছে অজু করার জন্য যাবেন, অথবা আপনি সফের মধ্যে জায়গা পাচ্ছেন না পিছনের সফে যাওয়ার জন্য, কোনো এক সফের মাঝখান দিয়ে গিয়ে পেছনের সফে আপনি জায়গা খুঁজে বের করবেন, এতে কোনো পাপ নেই, বরং এটা অনুমোদিত, শরিয়াতে অনুমোদিত। ফলে কোনো ধরনের হেজিটেশনের প্রয়োজন নেই। আপনার সামনে দিয়ে আপনি যখন মুক্তাদি হন, কেউ যদি যায় তাকে যেতে দেন, তাকে বাধা দেওয়ার দরকার নেই। আর আপনার যদি যেতে হয় আপনিও নির্দ্বিধায় যান, সালাতের প্রয়োজনে বা ওযুর প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে হোক, মসজিদের এই প্রান্ত থেকে ওই প্রান্তে সাফের মাঝখান দিয়ে যেতে পারেন। আল্লাহু তাআলা আলাম। আর বাচ্চাদের বিষয়টা যেহেতু এসেছে, আরেকটু বলি। ছোট বাচ্চা, আপনি যখন মুনফারিদ একা একা সালাত আদায় করছেন, আপনার সামনে দিয়ে যখন যাবে তখন বাচ্চাদের কোনো পাপ নেই। তারা বালেগ হওয়ার আগ পর্যন্ত দে আর নট রেসপন্সিবল, অতএব তাদের কোনো পাপ নেই। কিন্তু আপনার আমার রেসপন্সিবিলিটি আছে। হাদিসের বক্তব্য অনুযায়ী যদি কেউ সালাতের সামনে দিয়ে যেতে চায়, এবং বিশুদ্ধ মতে তার ব্যাখ্যা হচ্ছে যতটুকু জায়গা সেজদা সহ আপনার সালাতের জন্য প্রয়োজন সেখান দিয়ে যেতে চায়, তাহলে তাকে বাধা দিতে হবে। ফালিউকাতিলহু, তার সাথে কিতাল করা মানে একদম ঠিক ছুরি নিয়ে দাঁড়িয়ে যাবেন ব্যাপারটা তা না, তাকে বাধাগ্রস্ত করা, তাকে হাত দিয়ে বাধা দেওয়া। এটাকে আমাদের দেশে অনেকেই ভাবেন যে সালাত নষ্ট হয়ে যাবে, এটাকে আমলে কাফির হিসাবে তারা দেখছেন। কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছেন, দিস ইজ দ্য রিকমেন্ডেশন অফ দ্য হাদিস। হাদিসের এটা হচ্ছে রিকমেন্ডেশন। অনেকে যেমন যারা মনে করেন যে সালাতের মধ্যে রুকুর আগে বা পরে রাফায়াদান নাই, তারা রাফায়াদান করলে এটাকে আমলে কাফির হিসাবে দেখছেন। অনেককে আমি বলতে শুনেছি এতেও সালাত ভঙ্গ হয়ে যাবে, অথচ এটা কি রেকমেন্ডেড না? এটা কি অনেক হাদিসে আসেনি যে রুকুর আগে বা পরে আপনি রাফায়াদান করবেন? আবার অনেকেই আছেন এই হাদিসগুলোর আলোকে আমাদের কাছে যেটা প্রমাণিত হয়, এবং অনেক বড় বড় স্কলার শেখ বিন বাজ, বিন উসাইমিন সহ সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের লাজনা দায়েমা বা স্থায়ী ফাতোয়া কমিটি, তাদের রিকমেন্ডেশন হচ্ছে রাফুল ইয়াদাইন হচ্ছে সুন্নাহ। আমরা সেটা করব ইনশাআল্লাহ, কিন্তু যদি কারো মিস হয় তাতে তার সালাত হয়ে যাবে। কিন্তু কেউ কেউ আবার বলছেন যে সেটা হচ্ছে রুকন, সালাতের রুকন মিস হলে সালাত বাতিল হয়ে যাবে। এটাও ঠিক নয়।
কেউ বলছেন রাফে দাইন করলে সালাত বাতিল হয়ে যাবে, কেউ বলছেন না করলে বাতিল হয়ে যাবে। দুটো মতের কোনোটাই শুদ্ধ নয়। তাহলে বাচ্চারা যখন আমাদের সালাতের সামনে দিয়ে যাবে, যেমন বাসায় যখন আপনি পড়ছেন, মুনফারেদ হিসাবে পড়ছেন, তখন আপনি তাকে বাধা দেবেন। এরপরে যদি সে যায় তাহলে আপনার পাপ হবে না, কিন্তু আপনাকে বাধা দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাধা দিতে। যদি কোনো অ্যাডাল্ট বা বালিগ ব্যক্তি আপনার সালাতের সামনে দিয়ে যায়, তাকেও বাধা দেবেন। হয়তো সে বুঝতে পারেনি আপনি সালাত আদায় করছেন, একটা মসজিদে হয়, একজন ভাই জানে যে সে যদি খেয়াল করতো যে আপনি সালাতের মধ্যে আছেন, তাহলে আপনার সেজদার জায়গা মারিয়ে সে যেত না। তাহলে আপনার কর্তব্য কি? একটা হাত দিয়ে বাধা দেওয়া, এটা একটা ইন্ডিকেশন তার জন্য যে সে বুঝবে যে আপনি সালাতের মধ্যে আছেন, সে আর যাবে না। এরপরে যদি সে যায় তাহলে আপনি পাপী হবেন না, তিনি পাপী হবেন। এটাই হচ্ছে শরিয়ার বিধান। তাহলে সবগুলো হাদিসের উপরে আমল হয়। যদি কেউ আপনার সালাতের সামনে দিয়ে যায়, বড় হোক ছোট হোক, আপনি বাধা দিবেন, তাহলে আপনার আর পাপের কোনো কারণ নেই। ছোট বাচ্চা হলে তারও কোনো পাপ হবে না যদি সে জোর করেও যায়। আর বড় যিনি যাবেন, এটা কিন্তু পাপ, যেহেতু স্ট্রংলি কারো সালাতের সামনে দিয়ে যেতে, বিশেষ করে তিনি যদি হন মুনফারেদ এবং ইমাম, তার সামনে দিয়ে যাওয়াটা এটা গুনাহের কারণ। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে, কোরআন কারীম ধরতে ওযুর বাধ্যবাধকতা আছে কি? এই বিষয়টা নিয়ে আমরা মুহাক্কিক উলামাদের মধ্যেও ইখতিলাফ দেখি, যে যেই আরবি কোরআনটা, যাকে আমরা মুসহাফ বলি অথবা বাংলা ভাষায় কোরআন শরীফ বলি, এটিকে ওযু ছাড়া আমরা স্পর্শ করতে পারবো কিনা, উলামারা দুটো অভিমত ব্যক্ত করেছেন। অবশ্যই তারা বিভিন্ন হাদিস বা কোরআনের আয়াত নিয়ে এসছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনের আয়াত। আর আবু দাউদের একটা riwayat আছে, লা ইয়ামাসসুহু ইল্লা তাহির, যার মধ্যে শেখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও আছেন, যে কোরআন শরীফ ধরার জন্য বা ধরে পড়ার জন্য, আরবি কোরআনটা যেখানে কোনো অন্য ভাষার কোনো অর্থ বা তাফসীর নেই, তার জন্য ওযুটা ওয়াজিব। এটা অধিকাংশ ওলামাদের অভিমত। সৌদি আরবেরও অনেক ওলামাদের অভিমত আমি দেখেছি, আর বাংলাদেশের প্রায় সকল ওলামাদের এই ব্যাপারে রেকমেন্ডেশন আছে। কেউ কেউ দ্বিমত পোষণ করছেন অবশ্যই। আর প্রখ্যাত মুহাক্কিক আলেমদের মধ্যে যারা দ্বিমত পোষণ করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ। তিনি মনে করেন যে, তিনিও দলিল নিয়ে অনেক ডিসকাশন করেছেন, সবকিছু পরে তার অভিমত হচ্ছে কোরআন ধরার জন্য ওদের বাধ্যবাধকতা নাই। তবে জুনুব বা অপবিত্র ব্যক্তি যে কনজুগাল লাইফ মেনটেন করেছে, অথবা নারীদের মধ্যে যারা হাইজ নেফাসের মধ্যে আছে, তাদের ধরার ব্যাপারে যারা বলেছে ওযুর বাধ্যবাধকতা আছে, তারা স্ট্রংলি আরো নিষেধ করেছেন যে না, তারা ধরে পড়তে পারবে না ইত্যাদি। সেক্ষেত্রেও উলামাদের কেউ কেউ অবশ্য বলেছেন যে না, কোনো তহারাতই প্রয়োজন নাই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খুব জরুরত না হলে আপনি তাহারাত ছাড়া ধরবেন না। খুব জরুরত না হলে আপনি তাহারাত ছাড়া ধরবেন না। তাহারাত মানে ওযু অথবা গোসল যাদের উপর ফরজ, সেটা করে ধরবেন। আর অন্যথায় যদি প্রয়োজন হয় মুখস্থ পড়বেন, মুখস্থ পড়তে কোনো অসুবিধা নাই, এটা ধরার ক্ষেত্রে এই বিধানটা। আর যদি ধরতেই হয় কোটেশনের জন্য, কোনো আলোচনার জন্য, আপনি সামনে আপনার একটা আলোচনা আছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে যাদের দীর্ঘদিন তাদের মাসিকের কারণে বা নেফাসের কারণে তারা ওই অবস্থায় থাকেন, তাহলে তারা তাফসীরটা ধরেন। তাফসীরের মধ্যে আরবি পুরোটা আছে না কোরআন শরীফ। তার মানে হচ্ছে আমাদের জন্য উত্তম হচ্ছে বিতর্কের ঊর্ধ্বে থেকে সুসঙ্গত সুন্দরভাবে যদি আমরা কোনো আমল করতে পারি। আমি কথায় কথায় একটা মত পোষণ করলাম, অন্যদের মতের প্রতি শ্রদ্ধা না রেখেই আমি আমল করলাম, এতটুকু যাওয়ার দরকার কি? যদি এমন হয় যে আমি যেমন একটা তাফসীর ইবনে কাসীর আমার সামনে আছে, ওখানে এক পাশে আরবি এক পাশে ইংরেজি আর নিচে কিছু তাফসীর আছে, ওখান থেকেও তো আপনি ধরলে অসুবিধা আছে কোনো?
অথবা বাংলা অনুবাদ আছে, আমাদেরই একটা অনুবাদ আছে, আমরা মোটামুটি প্রচলিত অন্যগুলোর চেয়ে একটু ভালো করার চেষ্টা করেছি, সেটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা চলছে এখন। সেটা হচ্ছে তারজামাতু মাআনিল কোরআন, কোরআনের সরল অর্থানুবাদ, আল বায়ান ফাউন্ডেশন থেকে সেটা বের হয়েছে। তো সেখানে শুধু তর্জমা আছে, আর কিছুই নেই। এটাকে আমরা আবারও রিভাইজ করছি আরো উন্নত করার জন্য। যাই হোক, এই ধরনের কোরআনটাও আপনি দেখতে পারেন, যার এক পাশে বাংলা এক পাশে আরবি, সর্বসম্মতিক্রমে ওযু ছাড়াই সেটা ধরা যাবে। আপনার যদি ধরার প্রয়োজন থাকেই সেটা ধরেন না, তাহলে আপনি, এটাকে বলা হয় একটা কায়দাত মুরাআতিল খিলাফ। যখন মুহাক্কিক আলেমরা ইখতিলাফ করে, তখন ইখতিলাফ বা মতভেদটাকে পাশ কাটিয়ে আমি আমার কাজগুলোকে এমনভাবে করতে পারি যাতে সর্বসম্মতিক্রমেই আমার কাজটা সঠিক হচ্ছে। এটা বুদ্ধিমানের কাজ, তাই না? পরিবারে এমন একটা সমস্যা হলো, অনেক ইখতিলাফ, তখন এটাকে সমাধান করবে আমরা কি এমন ডিসিশন নেওয়াটা বেশি ওয়াইজ না, যে যাতে মোটামুটি আর ইখতিলাফটা থাকছে না। শরিয়ার ক্ষেত্রেও তাই। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ। দিনের ক্ষেত্রে যত কম বিভেদ, যত কম বিতর্ক করে দিনকে সুন্দরভাবে আমল করা যায়, সেটা উত্তম। যাই হোক, ওযুর বাধ্যবাধকতার ক্ষেত্রে দুটো মত আছে। সম্ভবত এর কোনো সমাধান প্রকৃতপক্ষে হবে না, কারণ সব ডিসকাশনগুলো আমাদের সামনে এসেছে। আসার পরেও দেখবেন মুহাক্কিক আলেমদের কেউ বলছেন যে না, ওযু না করলেও চলবে, আবার কেউ বলছেন যে না, ওযু করতেই হবে আরবি কোরআনকে ধরার জন্য। এই আর আমার কনক্লুশনটা হচ্ছে যে খুব জরুরত থাকলে, কারণ আদ-দারুরাত তুবিহুল মাহযুরাত, এটা আরেকটা কায়দা আছে, জরুরতের কারণে অনেক নিষিদ্ধ এবং হারাম জিনিসও জায়েজ বা পারমিটেড হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গাতে বলেছেন, একই ধরনের আয়াতকে রিপিট করেছেন, একটু হয়তো আয়াতের দু একটা শব্দ চেঞ্জ করে, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যে ব্যক্তি উত্তররা মানে মজবুর হয়, বাধ্য হয়, কিন্তু সে সীমালঙ্ঘনের উদ্দেশ্য তার ছিল না। ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, সে মানে ভায়োলেশন করার ইচ্ছা ছিল না এবং সে ভায়োলেশন করেও নি, তাহলে তার পাপ হবে না। আসলে কোনো একটা ভুল করলে, হারাম করলে, নিষিদ্ধ কাজ করলে তো আমাদের সবচেয়ে বড় ভয় হচ্ছে আল্লাহ শাস্তি। আল্লাহ শাস্তি থেকে বাঁচাটা, যখন আল্লাহ বললেন, ডিক্লেয়ার করলেন যে না, মজবুরি অবস্থায় কোনো পাপ নেই, তখন বুঝতে হবে যে সেটা পারমিটেড, সেটা করাটা পারমিটেড, কিন্তু এটা শুধু দারুরা সিচুয়েশনে। তাইলে অন্য সাধারণ সিচুয়েশনে আমরা ওযু করেই পড়ি না, অসুবিধা কি? এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে, ধর্মীয় ও সামাজিক সচেতনতার জন্য সচ্ছল ব্যক্তির পেছনে যাকাত ব্যয় করা যাবে কিনা? সচ্ছল ব্যক্তির পেছনে যাকাত ব্যয় করার কিছু সূরা তো আছেই। সেটা হচ্ছে, সচ্ছল ব্যক্তি যদি সফর হালতে থাকেন, বিপদে পড়েন, তখন তাকে হেল্প করতে পারবেন। সচ্ছল ব্যক্তি যদি এমন কোনো প্রতিষ্ঠান গড়ে তোলেন, যেমন শিক্ষা অথবা দাওয়ামূলক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান জনকল্যাণে ব্যবহৃত হচ্ছে এবং এ থেকে কোনো ইনকাম তিনি নেন না, এটা জনকল্যাণের জন্যই, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানেও যাকাতের টাকা দেয়া যাবে। আজকের বিজ্ঞ ওলামাদের ফতোয়া তার পক্ষে আছে। এর কারণ হচ্ছে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো পার্ট অফ জিহাদ। জিহাদটা শুধু যুদ্ধের ময়দানের জিহাদই নয়, বরং ইন্টেলেকচুয়াল ওয়ারও এখন একটা ওয়ার। এটা স্বীকৃত একটা বিষয়, যেটা জ্ঞানের জগতের যুদ্ধ অথবা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। এই যুদ্ধে আজকে মুসলমানরা অনেক পিছিয়ে পড়েছে। মুসলমানদের এই যুদ্ধে জয়ী হওয়ার কোনো প্ল্যান না থাকার কারণে এবং তাদের ভালো ভালো প্রতিষ্ঠান না থাকার কারণে আজকে কি আপনারা একটু খুঁজলেই কি আপনার বাচ্চাকে পড়ানোর জন্য সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন? স্কুল, মাদ্রাসা, অথবা এমনকি কোনো সুন্দর দাওয়া সেন্টার আছে যারা খুবই কম্প্রিহেন্সিভ ওয়েতে প্রফেটিক মেথোডোলজি ফলো করে দাওয়ার কাজগুলো খুবই সুন্দরভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছে? এই ধরনের প্রতিষ্ঠান খুবই অপ্রতুল এবং খুবই কম। অতএব এই ধরনের প্রতিষ্ঠান যদি সচ্ছল লোকেরাও চালিয়ে থাকেন, তাহলে প্রতিষ্ঠানের পেছনে দেওয়া যাবে। তবে বক্তব্যে হয়তো এতটুকু আছে, ধর্মীয় সামাজিক সচেতনতার জন্য তাকে দেওয়া যাবে কিনা, তাকে মালিক করে তাকে একটু খুশি করা, সামাজিকভাবে তাকে একটু আরো বাড়িয়ে দেওয়ার জন্য, না, সেটা করা যাবে না।
কারণ তিনি ফকির নন। ফকির এবং মিসকিন ছাড়া, অর্থাৎ তার মধ্যে দারিদ্র যদি প্রমাণিত না হয়, তাহলে তাকে জাকাতের টাকা থেকে কোনো কিছুর মালিক করে দেওয়া যাবে না। কারণ ব্যক্তিকে দেওয়ার ক্ষেত্রে, মালিক করে দেওয়ার ক্ষেত্রে তার ফকর অথবা যেটা মিসকিন হওয়া, তার দারিদ্র এবং মিসকিন হওয়াটা এখানে জরুরি। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আরো যে 6টা খাত, মোট 8টা খাতের কথা সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে বলা হয়েছে। আর যেটা কথা আমরা বলেছি, যেমন তিনি যদি মুসাফির হন, সে অবস্থায় তাকে তার খরচ অনুযায়ী দিলেন। তাকে বাড়িতে গিয়ে তিনি এসে ধনী হবেন, ব্যবসা করুন, এই জন্য দিবেন না। তার বেনিফিটটা দিলেন, সেটা কিন্তু এক ধরনের মালিকানা নয়। তার টিকিটের ব্যবস্থা করে দিলেন, অথবা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন কয়দিন, অথবা তার সরাইখানা কিংবা মুসাফির কিংবা হোটেলের ব্যবস্থাটা আপনি করে দিলেন। সচ্ছল ব্যক্তিদের আরেকটা বেনিফিট দেয়া যায়, যদি তার নিজের সচ্ছলতার সংজ্ঞাটা কি, তার মানে হচ্ছে তিনি যা ইনকাম করেন তাতে তার পরিবার খেয়ে পরে মোটামুটি থাকতে পারে, এটা সচ্ছলতা। সচ্ছল মানে কোটি কোটি টাকার মালিক এটা না। যারা বেতনের টাকা দিয়ে পরিবার সুন্দরভাবে চালাতে পারেন, তাদেরকে জাকাত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, তারা যদি ঋণী হন। একজন লোকের 20 লাখ টাকা ঋণী হয়ে পড়েছেন, একটা ব্যবসায় তিনি অনেক সচ্ছলই ছিলেন, অথবা 1 কোটি টাকা ঋণী হয়ে পড়েছেন। এখন যা আছে তাতে দিয়ে তার সংসার চলছে। এই ঋণের টাকাটা শোধ করার জন্য জাকাত থেকে দেয়া যাবে কিনা? দেয়া যাবে, দেয়া যাবে। তাহলে এই টাকার মালিক তিনি হচ্ছেন না, আসলে সরাসরি টাকাটা সরাসরি চলে যাচ্ছে কোথায়? ঋণ পরিশোধে। তবে যিনি এই সচ্ছল ব্যক্তিদেরকে ঋণ পরিশোধে জাকাত থেকে হেল্প করবেন, তাকে একটু এনশিওর করতে হবে যে এটা ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যয় হয়েছে। কারণ হাদিসের, কোরআনের মধ্যে সে কথাই কিন্তু এসেছে। কোরআনের মধ্যে ঋণগ্রস্তদের ব্যাপারেও সে কথাটাই এসেছে। এখন ঋণের টাকা নিয়ে যদি তিনি বাসায় সোফা কিনেন, মালয়েশিয়া একটা ট্রিপ দিয়ে আসেন, তাহলে কিন্তু এখানে ভায়োলেশন করলেন। অতএব যিনি জাকাতের টাকাটা তাকে দেবেন ঋণ পরিশোধের জন্য, তিনিও একটু সতর্কতার সাথে শর্ত করে তাকে দেবেন। আর যিনি নিচ্ছেন তার আল্লাহর ভয় বেশি থাকা উচিত, তার আমানতদারি থাকা উচিত, যে এটা শুধু এটা তার জন্য গ্রহণ করা যায় শুধুই ঋণ শোধ করার জন্যে, তার সাংসারিক ক্ষেত্রে ইউজ করা যাবে না, যেহেতু সাংসারিক ক্ষেত্রে তিনি সচ্ছল। আচ্ছা, এরপর আরেকটি প্রশ্ন, সন্তান বা পিতামাতার ধর্মীয় শিক্ষার জন্য জাকাত ব্যয় করা যাবে কিনা? না, সন্তান এবং পিতামাতার যাবতীয় খরচ বহন করা এটা ফরজ। সন্তানের মধ্যে যারা এখনো বালেগ হয়নি, ফিজিক্যালি যারা ম্যাচিউরড হয়নি, অর্থাৎ বালেগ হয়নি, সে সকল সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক। মেয়েদের ক্ষেত্রে যাদের এখনো বিবাহ হয়নি, সে ফিজিক্যালি ম্যাচিউরডও যদি হয়ে যায়, সেক্ষেত্রে তাদের বিবাহের আগ পর্যন্ত, অর্থাৎ তার জন্য একজন অভিভাবক তথা তার স্বামী নির্ধারণ করার আগ পর্যন্ত আপনাকে তাকে দেখতে হবে, তার খোরপোশ দিতে হবে। আর বাবা মার ক্ষেত্রে আজীবন তাদের খোরপোশ দেওয়া সন্তানের উপর ফরজ। ইট ইজ নট অপশনাল, এটা ইহসানও নয়, তাদের প্রতি করুণা করা নয়। বাবা মা করুণার পাত্র নন। বাবা মা হচ্ছেন আমাদের সন্তান, আমাদের সুন্দর ব্যবহার এবং তাদের যাবতীয় খোরপোশ দেওয়ার জন্য বাবা মা হচ্ছেন উপযুক্ত পাত্র। তারা এটা ডিজার্ভ করেন বাই ডিফল্ট, বাই দ্য রেকমেন্ডেশন অফ দ্য কোরআন অ্যান্ড দ্য সুন্নাহ। এখানে কোনো করুণা নেই। আপনার সন্তানকে আপনি যেভাবে দেখছেন, নাবালেগ সন্তানকে, সেটা ফরজ। বালেগ হয়ে গেলে আর ফরজ না। সন্তান যদি 14 বছর বয়সে বালেগ হয়, অথবা 17 অথবা 18, এরপরে এই সন্তানকে যদি আপনি দেখাশোনা না করে বলেন, বাবা তুমি এখন ম্যাচিউরড হয়েছ, অতএব তুমি তোমার পথ দেখো, আপনার কোনো পাপ হবে না। কিন্তু বাবা মাকে যদি বলেন যে বাবা আমি তো গত 10 বছর ধরে দেখেছি, আর দেখতে পারবো না, তাহলে আপনার পাপ হবে। আমৃত্যু তাদেরকে দেখতে হবে। অতএব বাবা মাকে দেখার দায়িত্বটা সন্তানকে দেখার দায়িত্বের চাইতেও আমরা দেখতে পাচ্ছি কয়েক ডিগ্রি উপরে। সন্তানকে দেখার লিমিটেশনটা শুধুই তাদের বালেগ হওয়া। তো আজকে কি করছি আমরা? সন্তান বালেগ হয়ে যাওয়ার পরে
তাকে কোটি কোটি টাকা অথবা লক্ষ লক্ষ টাকা দিয়ে তাকে ব্রিটেন আমেরিকাতে পাঠাচ্ছি, আর আমাদের বাবা মারা ধুঁকছে, চিকিৎসা নাই, গ্রামে পড়ে আছে, ল্যাপ নেই, তোষক নেই, কম্বল নেই, তারা শীতে কষ্ট পাচ্ছে, গরমে ফ্যান নাই, কষ্ট পাচ্ছে। আছে না এরকম? প্রচুর মানুষ আজকে খুবই স্বার্থপর। মানুষ মনে করছে সন্তানরাই আমাদের সম্পদ, বাবা মা না। কিন্তু আপনি তো আপনার বাবা মা সম্পদ ছিলেন, আপনার বাবা মা তো আপনাকে সম্পদ মনে করত। আর আজকে আপনি আপনার বাবা মাকে সম্পদ মনে করছেন না, আপনি আপনার সন্তানদেরকে সম্পদ মনে করছেন। কিন্তু মনে রাখবেন, এই সন্তানও আস্তে আস্তে বড় হবে, তখন সেও কিন্তু ভাববে আমার বাবা মা আমার সম্পদ না, আমার কামিং জেনারেশন হচ্ছে আমার সম্পদ। দিস ইজ রং। ইসলাম এই পথটাকে বন্ধ করে দিয়েছে চিরতর। এই জন্যই আসলে বাবা মা হচ্ছে আমাদের কাছে সন্তানের চাইতে আরো প্রায়োরিটি পাওয়ার মতো যোগ্য মানুষ, হিউম্যান বিং। এই জন্য ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা কতবার কোরআনে এসেছে, সূরা লোকমানে এসেছে, আহকাফে এসেছে, বনী ইসরাইলের মধ্যে এসেছে, আর হাদিসের মধ্যে তো কতবার এসেছে। উকুকুল ওয়ালিদাইনকে প্রচন্ড কবিরা গুনাহের কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে, অনেকগুলো আযাব তাদের জন্য বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, ইত্যাদি। অতএব বাবা মায়ের প্রতি দায়িত্ব আমাদের পালন করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, এটা বলেছে এই জন্য, যদিও প্রশ্ন করেছেন প্রাসঙ্গিক জাকাত, না, জাকাত দিয়ে বাবা মাকে ছোট করবেন না, তাদেরকে দিতে হবে আপনার বৈধ ইনকাম থেকেই এনাফ খরপোশ তাদেরকে দেবেন। এই এখন সন্তান বা পিতামাতারা যদি ধর্মীয় শিক্ষার জন্য যায়, সেটাও আপনি আপনার বৈধ ইনকাম থেকে দেবেন, জাকাত থেকে না। জাকাত থেকে দিবেন আপনি যারা আপনার ডিপেন্ডেন্ট না, যারা আপনার ইয়াল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবদা বিমান তাউল, তুমি স্টার্ট করো উইথ দোজ হু আর ইউর আয়লা, হু আর ইউর ফ্যামিলি, হু আর ইউর ডিপেন্ডেন্ট আয়লা। ইবদা বিমান তাউল, অর্থাৎ যারা তোমার উপর ডিপেন্ড করে, যাদের খরপোশ প্রদান করা তোমার উপর ফরজ, তাদের দিয়ে স্টার্ট করো। অতএব তাদেরকে জাকাত দেওয়া যাবে না, তাদেরকে জাকাতের বাইরে। আপনি নিজে কি জাকাত খাবেন? আপনার ধর্মীয় শিক্ষা প্রয়োজন ফর এক্সাম্পল, বাট আপনার উপর জাকাতও ফরজ। আপনি কি বলবেন যে আমার তাহলে ইসলামী শিক্ষাটা আমি আমার জাকাত থেকে মেনটেন করি? করবেন? করবেন না। তাহলে আপনি যেমন জাকাত খেতে পারবেন না, তাহলে আপনার ডিপেন্ডেন্টরা, যাদেরকে শরিয়ত আয়লা বলে ঘোষণা করেছে, তাদেরকেও আপনার জাকাত থেকে তাদের কোনো ধরনের খরচ আপনি দেবেন না, না শিক্ষার খরচ, না ধর্ম শিক্ষার খরচ, না অন্য খরচ। ধর্মীয় শিক্ষার খরচ আপনি মেনটেন করবেন অন্যদের, আপনার ভাইয়েরটা পারবেন, বোনেরটা পারবেন, ভাতিজা ভাতিজিরটা পারবেন, ভাগনা ভাগ্নিরটা পারবেন, পাড়া প্রতিবেশী পারবেন। এবং যারা আপনার এই আয়লা না, যারা আপনার ডিপেন্ডেন্ট না, যাদের খরপোশ আপনার উপর ফরজ না, এরকম যে কোনো আত্মীয় স্বজনের ধর্মীয় শিক্ষার খরচটাও আপনি জাকাত থেকে দিতে পারবেন। তাহলে এর থেকে এক্সক্লুড হবে, বাদ যাবে কে? বাবা মা এবং আপনার সন্তান সন্ততি বালেগ হওয়া পর্যন্ত, মেয়েদের ক্ষেত্রে তাদের বিবাহ হওয়া পর্যন্ত। ব্যবসায়িক মুনাফার উপর কি জাকাত হয়? অবশ্যই। শুধু মুনাফা কেন, ব্যবসায়ের মূলধনের উপরেও জাকাত হবে। আমি দেখলাম যে দেশে এবং বিদেশে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা আছেন যারা ব্যবসার সাথে জড়িত, তারা জাকাত দেন মুনাফার উপরে। তো বললাম যে জাকাত শুধু মুনাফার উপরে কেন? বলছে এটাই তো আমরা জানি, জাকাত কি শুধু মুনাফার উপরে? আপনি 2 কোটি টাকা ইনভেস্ট করার পরে দেখা গেল বছরে মুনাফা হলো 2 লাখ টাকা, তো জাকাত কি 2 লাখ টাকার উপরে দিবেন? জাকাত দিতে হবে আপনার হাওয়ায়ে আসলিয়া, বেসিক সাংসারিক অথবা ব্যক্তিগত যত নিড আছে, এই নিডগুলো পূর্ণ করার পরে যেই পরিমাণ সম্পত্তি আপনার অতিরিক্ত থাকবে, এবং সেটা যদি জাকাতযোগ্য হয়, এবং সেটা যদি নেশাব পরিমাণ পৌঁছে 1টা বছর কন্টিনিউ করে, তখন তার উপর আপনাকে জাকাত দিতে হবে। আপনার ব্যবসা আছে, দেখতে হবে আপনার ব্যবসায়িক পণ্যটা কি। একটা ব্যবসায়ে আপনার 100 কোটি টাকা ইনভেস্ট থাকতেই পারে, কিন্তু এর মধ্যে যদি আপনার স্থাপনা, বাড়ি, অফিস এ বাবদ আপনার 50 কোটি টাকা খরচ হয়ে যায়, তাহলে এই 50 কোটির উপরে জাকাত আসবে না, আসবে আপনার ব্যবসায়িক পণ্যের উপরে। ব্যবসায়িক পণ্য, আপনি কি প্রোডাক্টটা প্রডিউস করেন এবং কি প্রোডাক্টটাকে আপনি বাজারে সেল করে আপনার ব্যবসাকে পরিচালিত করেন, এবং এখান থেকে আপনার যে রেভিনিউটা আসে প্লাস প্রফিটটা আসে, এটা হচ্ছে আপনার জাকাতযোগ্য সম্পদ ব্যবসার ক্ষেত্রে। তাহলে দেখবেন যদি আপনি যেমন কটন,
এটা হচ্ছে আপনার প্রোডাকশন ফ্যাক্টরির। তাহলে আপনি কত লাখ টাকার প্রোডাকশন এখন আপনার গোডাউনে আছে অথবা মার্কেটে অন্যদের কাছে আছে, এবং প্লাস এর থেকে যে রেভিনিউটা আসলো মূলধন প্লাস প্রফিট, সেটা ব্যাংকে কি পরিমাণ আছে, এর সবটাকে একসাথ করে আপনাকে যাকাত দিতে হবে। নিট প্রফিট যেটা ব্যালেন্স শিট তৈরি করার পরে আপনি নির্ধারণ করেন, সকল খরচ সকল ব্যয় যাওয়ার পরে নিট প্রফিট, শুধু এটার মধ্যে যাকাত সীমাবদ্ধ নয়, এটা মনে রাখতে হবে। নিট প্রফিট অনেক সময় জিরো হয়ে যেতে পারে। 500 কোটি টাকা ইনভেস্ট করেও নিট প্রফিট আপনার জিরো হতে পারে, কিন্তু সেখানে দেখা যাবে যে আপনার প্রোডাক্ট বাজারে এখনো আছে অথবা আপনার গোডাউনে আছে, দেখা যাবে 100 কোটি টাকার আছে, তাহলে 100 কোটি টাকার যাকাত আপনাকে সেখানে দিতে হবে ইত্যাদি। পরিবহন বা হোটেল ব্যবসার উপরে যাকাত হিসাব কিভাবে হবে? এখানে পরিবহন ব্যবসা বলতে আমরা কি বুঝি? পরিবহন ব্যবসাটা যদি হয় যে ট্রান্সপোর্ট অথবা ভেহিকল, আপনি গাড়ি কেনাবেচা করছেন, তাহলে গাড়ির মূল্যের উপরে যাকাত আসবে। তবে পরিবহন বা ট্রান্সপোর্ট বিজনেস বলতে আমরা সাধারণত বুঝে থাকি যেমন ইউনিক সার্ভিস, যেমন এস আলম সার্ভিস, এরকম গ্রিন লাইন সার্ভিস ইত্যাদি আছে। এরা কিন্তু বাস বেচা কেনা করে না, এরা শুধু ট্রান্সপোর্টেশনের ব্যবসা করে, অর্থাৎ মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। সেক্ষেত্রে তার ভাড়ার উপরে, তার ইনকামের উপরে যাকাত আসবে। অর্থাৎ তার 500টা বাস আছে, বাসের মূল্যের উপরে যাকাত আসবে না, আসবে এই বাসগুলো থেকে তার কি ইনকাম হয়, এই ইনকামের উপর বছর শেষে তাকে যাকাত শুরু করতে হবে। ট্রান্সপোর্ট বিজনেসটা তিনি যখন থেকে শুরু করলেন, যেমন মুহররম মাসের 1 তারিখ থেকে শুরু করলেন, তাহলে জিলহজ মাসের 30 বা 29 তারিখ হোয়াটএভার জিলহজ মাসটা যখন শেষ হয়, তখন তার যাকাতিয়াতটা শেষ হলো। তিনি যাকাতিয়াত শেষ হওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি হিসাব করবেন যে তার যাবতীয় খরচ গিয়ে কত টাকা টিকলো, তাহলে তার উপরে তাকে 2.5% যাকাত দিতে হবে। পরিবহন বিজনেস বলেন অথবা হোটেল বিজনেস বলেন, হোটেলের দামের উপরে যাকাত আসবে না। এখানে হোটেল বা পর্যটন বিজনেস করে বছরের শেষে তার যে স্থিতি দাঁড়াবে, মানে যখন তার যাকাতিয়াতটা শেষ হলো যেই মুহূর্তে, তখনই তার উপর যাকাত ফরজ হয়ে গেল। তবে হিসাবটা ক্যালকুলেশন করতে যত সময় লাগে, যত দ্রুত সম্ভব সেটা করে আপনি যাকাত দেবেন। আপনার ফ্ল্যাট আছে 10টা, বাড়ি আছে, তার রেন্ট পাচ্ছেন, তাহলে বাড়ির মূল্যের উপরে, ফ্ল্যাটের মূল্যের উপর যাকাত আসবে না, আসবে রেন্টের উপরে। যখন থেকে রেন্টটা স্টার্ট হলো তখন থেকে বছরের শেষ পর্যন্ত যেটা জাকাতিয়ার হিসাব করতে হবে লুনার ইয়ার হিসাবে, চন্দ্র বছর হিসাবে। তাহলে সেভাবে ফ্রিল্যান্স কাজ করে থাকেন আপনি ইন্টারনেটের ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন, মাসে 50,000 1 লাখ টাকা করে ইনকাম করেন। বছরের শেষে যখন থেকে আপনার চাকরিটা শুরু হলো, বছরের শেষে 12তম মাসে বেতন পাওয়ার পরে আপনি হিসেব করলেন এই ফ্রিল্যান্স ওয়ার্ক থেকে আপনার টোটাল কত টাকা আসলো, এবং সেটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে আপনি 2.5% যাকাত দেবেন। এগুলো একই ধারার। আপনি চাকরি করেন একটা ভালো কোম্পানিতে, 1.5-2 লাখ টাকা বেতন পান, হ্যাঁ, আপনার ভালো একটা অ্যামাউন্ট প্রতি মাসেই বেঁচে যাচ্ছে। বছরের শেষে এই অ্যামাউন্টটা যদি মিলে গড়ে যাকাত নেশাব পরিমাণ থাকে, তাহলে আপনাকে 2.5% যাকাত দিতে হবে। বিষয়গুলো এরকম। তাহলে দেখা যাচ্ছে যে এই পরিবহন শিল্প অথবা হোটেল বিজনেস অথবা ফ্রিল্যান্সার ওয়ার্ক অথবা আমাদের জব, এগুলোতে প্রত্যেকটা টাকার উপরে 12 মাস অতিক্রম করাটা শর্ত নয়, যেহেতু ইট ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস। বাসা রেন্ট দেওয়া, ফ্ল্যাট রেন্ট দেওয়া, ফ্রিল্যান্সার ওয়ার্কার অথবা পরিবহন ব্যবসা, হোটেল ব্যবসা, এগুলো কিন্তু ব্যবসাটা যখন থেকে স্টার্ট হলো তখন থেকে তার যাকাতিয়ার শুরু হয়ে গেল। বছরের শেষে স্থিত অ্যামাউন্টটা কি হবে সেটার উপরেই নির্ভর করে আপনার যাকাত হবে কি হবে না। তার মানে হচ্ছে 12th যে মান্থ বা শেষ যে মাস, সেই মাসে আপনার যে ইনকামটা আসবে সেটাও আপনার যাকাত অ্যামাউন্টের মধ্যে ঢুকে যাবে, মনে রাখতে হবে। আর এছাড়া আপনি যে ফিক্সড ডিপোজিটগুলো রাখছেন, সে সমস্ত ক্ষেত্রে যখন রাখলেন তার থেকে 1 বছর হওয়ার আগ পর্যন্ত, একদিন আগে হলেও আপনার যাকাত আসবে না।
অতএব ব্যবসায়িক বিষয়গুলো বা ব্যবসার মতো যেই কনসার্নগুলো আছে, ট্রানজাকশনগুলো আছে, সেগুলো সব ক্ষেত্রে জাকাতের হিসাব একরকম। ফিক্সড যে টাকাটা, যেমন অথবা আপনি একটা গুপ্তধন পেলেন আপনারই জমিতে, তাহলে সেটা গুপ্তধনের অবশ্য জাকাত ভিন্ন, সেটা পাওয়ার সাথে সাথেই 1/5 দিয়ে দিতে হবে, সেটার হিসাব ভিন্ন। কিন্তু আবার ওসরের হিসাবও ভিন্ন। সেটা হচ্ছে আপনি ফসল যতবার করবেন একই জমিতে ততবারই নেশাব পরিমাণ হওয়ার পর আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু আপনার বাসায় গচ্ছিত আছে টাকা, সেটা 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে, অথবা আপনার কাছে স্বর্ণ রূপা আছে, সেটা 1 বছর হওয়ার পরে করতে হবে। আর ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসা স্টার্ট করার সময় থেকে জাকাত দেওয়া শুরু হবে, মাঝখানে যত ইনকাম হবে বা খরচ হবে সবকিছু মিলিয়ে শেষে স্থিত অ্যামাউন্টটা যদি আপনার কাছে নেশাব পরিমাণ হয় তখন আপনাকে জাকাত দিতে হবে। আচ্ছা, ফিক্সড অ্যাসেটের উপর জাকাত হয় কিনা? ফিক্সড অ্যাসেট বলতে আমরা ঘর বাড়ি বুঝি, আমাদের গাড়ি যেটা আমরা ইউজ করি বুঝি, এটার উপর জাকাত আসবে না। ইউজেবল যে ফিক্সড অ্যাসেটটা আছে, যেটা আমাদের ব্যবসায়িক পণ্য নয়, তার উপরে কোনো জাকাত নাই, সেটা যত টাকা দামি হোক না কেন। ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্টে জাকাত ব্যয় করা যায় কিনা? ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্ট এটা তো ইয়ের মধ্যে পড়ে না, মানে জাকাতের কোনো খাতের মধ্যে পড়ে না জেনারেলি। বাট ইফ ইট ইজ এ পার্ট অফ দাওয়া প্রোগ্রাম, কোনো একটা রিকগনাইজড দাওয়া সেন্টার এটা করছে, তাহলে সেখান থেকে ব্যয় করা যাবে। দাওয়া সেন্টার, কারণ বড় বড় স্কলারদের অভিমত অনুযায়ী দাওয়ার কাজে জাকাত ব্যয় করা যাবে। এখানে মনে রাখবেন, এই প্রশ্নটা অনেকে বলেন যে তাহলে তো মালিক করলাম কাকে, কে মালিক হলো? জাকাতের 8টা খাতের 4টায় মালিকানা শর্ত আর 4টায় বেনিফিট পৌঁছানোটা শর্ত, সেখানে মালিকানাটা শর্ত নয়। আজকে দাওয়া সেন্টার, ইট ইজ পার্ট অফ এডুকেশন অ্যান্ড দাওয়া ইজ পার্ট অফ জেহাদ। আজকের যুগে, সব যুগেই ছিল, কিন্তু আজকের যুগে এটা আরো বেশি। ফলে এই কাজগুলোতে জাকাতের টাকা ইউজ করা যাবে। কিন্তু দেখি যে ওয়াজ মাহফিলগুলো বিভিন্ন উদ্দেশ্যে করা হয়ে থাকে, এক্সক্লুসিভলি দাওয়া এবং ইসলামিক আকীদার প্রমোশন, ইসলামের প্রমোশনের জন্য যদি আপনি করেন তাহলে একটা বিষয়। আপনি যদি যেমন ধরেন ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনার কালেকশনটা মেন উদ্দেশ্য, কালেকশন, তাহলে ইট ইজ নট এক্সক্লুসিভলি ফর দাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে মাদ্রাসার কাজে ব্যয় করবেন, আপনাদের আরো অনেক খরচ আছে সেগুলোতে ব্যয় করবেন, এরকম উদ্দেশ্য যদি হয় তাহলে ওই যে টাকাটা তুললেন সেখান থেকেই আপনারা মাহফিলের ব্যয় বহন করবেন। অতএব আমরা জাকাতের টাকাটা যখন দাওয়া, এডুকেশন কিংবা আরো অন্যান্য খাতে ব্যয় করব, উই শুড বি ভেরি কেয়ারফুল। জাকাত এটা ইবাদা, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশটার প্রত্যেকটা বিষয় যেন ভেরি সিনসিয়ারলি উইথ ফুল আমানা ব্যবহার হয়, এটা কিন্তু নিশ্চিত করতে হবে। ব্যাস বলে ফেললাম আর জাতা ব্যবহার করলো সবাই, এটা করা যাবে না। জাকাতের টাকা আপনার আমার হাতে যখন আসে তখন হয়তো ভাববেন মা বাপ নাই, করো, এটা করা যাবে না। এটা ইসলামের একটা অন্যতম রোকন। সুতরাং আমি আমার টাকা ব্যবহার করার ক্ষেত্রে যদি অসতর্ক হই, তার চাইতে অনেক ভয়াবহ পরিণাম আমার জন্য অপেক্ষা করবে যদি আমি জাকাতের টাকার মধ্যে সতর্ক না হই এবং হেরফের করি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। দাড়ি রাখার সঠিক সুন্নাহ কি? অনেকে দাড়ি না কামিয়ে মেশিন দিয়ে ছোট করে রাখে, এতে কি হক আদায় হবে? দাড়ি রাখার কমপ্লিট সুন্নাহ হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়া, দাড়িকে বড় হতে দেওয়া। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফুল্লাহা ওয়াকুসু শারিব, তোমরা দাড়ি ছেড়ে দাও এবং মোচ ছোট করো। অতএব এটাই হচ্ছে সঠিক সুন্নাহ। সালাতের মাঝে অজু ছুটে, যেটা ট্রিম করা হয় অথবা একদম ছোট করা হয় অথবা শেভ করা হয়, সেটা আসলে নট পারমিটেড ইন শারিয়া। সালাতের মাঝে অজু ছুটে গেলে আমাদের কি করা উচিত? পরিবেশ যদি প্রতিকূল হয়, পরিবেশ প্রতিকূল কি মারবে নাকি? সালাতের মধ্যে অজু ছুটে গেলে জামাতের সাথে যখন আপনি আছেন
আপনি যদি সেখান থেকে বের হয়ে গিয়ে বলেছেন তারা ফেরেশতাদের সম্পর্কে বলেছেন, অতএব এভাবে ব্যাখ্যা করেছেন। সাহাবীরা সাধারণত কি করতেন সেটা যদি অনেক হাদিসে আমাদের কাছে আসতো তাহলে তো ইখতিলাফই হতো না। এ প্রসঙ্গে ব্যাপক দলিল পাওয়া যাচ্ছে না। এরকম কিছু ইন্ডিকেশন আয়াত থেকে হাদিস থেকে পাওয়া যাচ্ছে বলেই এখানে ইখতিলাফটা হয়েছে। শেখ আলবানীর মতে এমন কোন স্পষ্ট হাদিস পাওয়া যাচ্ছে না যাই মেনশন করতেছে যে সাহাবীরা অজু করা ছাড়া কোরআন স্পর্শ করতেন না, সেই জন্যই তিনি বলেছেন যে অজু করাটা শর্ত নয় ইত্যাদি। তো বুঝতে হবে যে ইখতিলাফগুলোর কারণ হচ্ছে খুবই সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকা। সেক্ষেত্রে তাহলে কি করব? আমরা ইন্ডিকেশনগুলো থেকে কিছু ডিরাইভ করার চেষ্টা করব, ইস্তেমবাদ করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব হোয়াট ইজ দ্য রুলিং অফ ইসলাম, হোয়াট ইজ দ্য স্পিরিট অফ ইসলাম, তাই না? সেটা বোঝার পরে যার কাছে যেটা মনে হবে সেটা তিনি আমল করবেন। অতএব বিষয়টার এখানে ইজতিহাদের অবকাশ আছে। আপনারা এখানে কেউ এক্সট্রিম পজিশনে যাবেন না। যারা মনে করেন যে অজু না করে আমি কোরআন পড়তে পারি, ধরতে পারি, ইটস ওকে, করেন, কিন্তু বলবেন না যারা অজু শর্ত আরোপ করেছে তারা উম্মার শত্রু, তারা কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য এরকম একটা শর্ত আরোপ করেছে অজু করতে হবে যাতে ফ্রিকোয়েন্টলি মানুষ কোরআন পড়তে না পারে, ধরতে না পারে। এটা কে কেউ বলছেন? সুবহানাল্লাহ। ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে এত এক্সট্রিম হওয়ার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকেই সিনসিয়ারলি ইজতিহাদ করেছেন, যেটা তাদের মনে হয়েছে সেটা তারা দলিলের ভিত্তিতে বলার চেষ্টা করেছেন। উই শুড বি রেসপেক্টফুল টু অল অফ দিস স্কলার্স অ্যান্ড মুসলিমস, তাই না? তাদের কারো ব্যাপারে আমরা আক্রমণাত্মক হব না, আক্রমণও করব না। কারণ কেউই, যারা ভিন্ন মত পোষণ করেছেন তারা কেউই আমাদেরকে আক্রমণ করছেন না, তাহলে আমি কেন তাকে আক্রমণ করব? আক্রমণ করে করে আমরা নিজেদেরকে দুর্বল পজিশনে নিয়ে যাচ্ছি। এবং আর আপনি কিভাবে বুঝলেন আপনার পজিশনটাই একদম শুদ্ধ? বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার কি উপর ওহী নাযিল হয়েছে? ইজতিহাদি যে বিষয়গুলো সেটা তো সকল দলিল ঘেটে আমরা আমাদের মতটা দিচ্ছি। আমার কাছে তো নতুন করে ওহী আসেনি, আপনার কাছেও আসেনি। তাহলে ইজতিহাদি ব্যাপারগুলোর ক্ষেত্রে ডিসেন্ট ওয়ে অফ এক্সপ্রেশন, সুন্দরভাবে বলার পদ্ধতি হচ্ছে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই মতটাই আমার কাছে শক্তিশালী মনে হয়, আল্লাহই ভালো জানেন। অতএব আমি আপনাদের জন্য এই মতটা রেকমেন্ড করছি। তাহলে এ মতের বাইরে যারা অন্য মত পোষণ করছেন তাকে আক্রমণ করা হচ্ছে না, তাকে খাটো করা হচ্ছে না। হ্যাঁ, আমরা যখন তাওহীদ বিরোধী অবস্থানে কাউকে বলবো তখন আমরা বলবো নিশ্চিত তিনি বিভ্রান্তির মধ্যে আছেন। আমরা যখন দেখব যে আল্লাহ তাআলার কোনো অ্যাট্রিবিউট বা সিফাতকে কেউ তাআবিল করছেন, হাকিকি অর্থে, প্রকৃত অর্থ তিনি বলছেন যে এটা আল্লাহর পক্ষে সম্ভব না, যেমন নুজুল, বুখারীর হাদিস, আল্লাহ তাআলা শেষ রাতের শেষ প্রহরে নিকটবর্তী আসমানে নেমে আসেন, বান্দাদেরকে আহ্বান করতে থাকেন। যদি কেউ বলেন যে এটা আল্লাহর পক্ষে সম্ভব না, আল্লাহ কেমনে নামবেন? তার মানে বুঝলাম তার বুঝে আসছে না বলে তিনি আল্লাহ থেকে সেটাকে অস্বীকার করে বসলেন। এটা বিভ্রান্তি। এক্ষেত্রে যদি অন্য কেউ ইখতিলাফও করেন তবু আমরা বলবো এটা বিভ্রান্তি। কারণ আপনার দলিল কি? আল্লাহ বলছেন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি নেমে আসেন, তাহলে আপনি বলছেন যে সম্ভব না। কেমনে সম্ভব না? সাহাবারা কখনোই আল্লাহর এই নেমে আসাটাকে ব্যাখ্যা করেননি, টুইস্ট করেননি। তারপরে বড় বড় ইমাম যারা আছেন, 4 ইমাম এবং অন্যান্য বড় বড় ইমাম, তারা কেউই কথা বলেননি আল্লাহর পক্ষে নামা সম্ভব নয়। তাহলে পরবর্তীতে আপনি যে কোনো চিন্তা ভাবনার সংস্পর্শে এসে নিজের মতো করে ব্যাখ্যা করছেন, এটা সম্ভব না, আল্লাহর গুণের অর্থ নিজে নিজে দিচ্ছেন, এটা গ্রহণযোগ্য না। কিন্তু ফিকহি ক্ষেত্রে যেই বিষয়গুলোতে আমরা ইখতিলাফ করছি, ফিকহের বা হাদিসের ব্যাখ্যাগুলো, আপনি নামাজ থেকে যখন সেজদায় যাবেন, রুকু থেকে দাঁড়িয়ে সেজদায় যাবেন, তখন কি আগে হাঁটু রাখবেন না হাত রাখবেন? এই ইখতিলাফগুলো এক্সট্রিম হওয়ার কোনো সুযোগ নাই।
যে যেভাবে ব্যাখ্যা করেছে, মুহাক্কিক আলেমদের মধ্যে ইখতিলাফ হয়ে গিয়েছে। অতএব আমার কাছে যেটা শক্তিশালী মনে হয়, দিস ইজ আওয়ার মেথডোলজি, আমি যেটাতে কনভিন্সড আমি আমল করব, অন্যের উপর আক্রমণ করার দরকার নেই। যদি আমি চাই যে অন্যরা আমার মতটা পোষণ করুক, তাহলে আমি আমার দলিলগুলো তাদেরকে প্লেস করব, আমার এই দলিল। যদি আপনি কনভিন্সড হন, অন্যরা কনভিন্সড হন, তারা সেই দলিলগুলো গ্রহণ করবেন। কিন্তু এখানে এ নিয়ে বিভক্তি, কাদা ছোড়াছড়ি, আক্রমণাত্মক হওয়ার কোনো সুযোগ আসলে নাই। জিনিসে খাবার বা ভেজাল দেয়া, কেমিক্যাল মিশানোর বিধান কি? এটা তো হারাম, স্পষ্ট। এটা কোরআনের দলিল লাগবে? হাদিস যে যদি বলে যে ধরেন কোনো এক কারণে বলে যে না একটা হাদিস আছে যে ভেজাল মেশানো জায়েজ, এটা আমরা মানবো? এটা কোরআন কখনোই বলবে না, হাদিসও কখনোই বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন আমাদেরকে সবসময় অনেস্ট থাকতে বলেছে। কুনু মা'আস সাদিকিন, কুলু মিনাত তাইয়্যিবাত। ভেজাল কি তাইয়্যিবাত? পবিত্র? বরং পবিত্র থেকে খাওয়াটা ফরজ। সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকাটা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করলো, চিটিং করলো, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। এই যারা সেরূপ পণ্য কিনে এনে জেনে শুনে বিক্রি করে, তার বিধান কি? তারাও বড় ধরনের ডেঞ্জারের মধ্যে আছেন। আপনি বেচা কেনা করবেন শুধু বৈধ মাল, অবৈধ মাল যেগুলো অবৈধ সম্পদ, সেগুলো বেচা কেনা করবেন না। অতএব যদি সেটা করে থাকেন, বলবেন হয়তো যে আমার দোষ কি, আমি তো আর ভেজাল মিশাই না, আমি তো ফরমালিন দেই নাই। কিন্তু তারপরেও আপনি সেটা কিন্তু নিয়ে আসছেন। আপনি অর্গানিকটা যদি বিক্রি নাও করেন, মিনিমাম ভেজাল মুক্তটা তো আপনি বিক্রি করবেন, সেটা আপনাকে এনশিওর করতে হবে। আপনি শুধু মুনাফার লোভে সমাজের খারাপ লোকদের স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে পারবেন না। ইট ইজ নট পারমিটেড অ্যাট অল। এটা কখনোই জায়েজ না। কোনো ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা সে ঘরে প্রবেশ করবে না। এখনো তো বিয়ের ছবি স্কুল কলেজের বইয়ে ছবিতে ভরা, পেপারের ছবি ইত্যাদির ক্ষেত্রে বিধান মানার উপায় কি? ছবিটা যদি টাঙিয়ে রাখা হয়, তাহলে এই বিধানটা সরাসরি তার ক্ষেত্রে সন্দেহাতীতভাবে প্রযোজ্য হবে। ঘরে যদি কেউ ছবি টাঙিয়ে রাখেন, ছবিটা যদি বন্ধ থাকে এবং সেটা যদি হয় পত্রিকার মধ্যে বা বইয়ের মধ্যে, তাহলে আশা করা যায় সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। কারণ আমরা কেউ ইচ্ছা করেই সেগুলো করছি না। এগুলো এখন আমাদের পাঠ্যপুস্তকের অংশ হয়ে গিয়েছে এবং পত্রিকার অংশ হয়ে গিয়েছে। আর ছবি রাখার ব্যাপারে অধিকাংশ উলামারা এই ধরনের ছবি আঁকা, অঙ্কন করাকে হারাম বলেছেন। যদিও যদি সেটা মেয়েদের ছবি না হয়, আপত্তিকর ছবি না হয়, ইনডিসেন্ট কোনো পিকচার না হয়, তাহলে উলামাদের একদল যারা মুহাক্কিক, তারা এই ধরনের ছবি নেওয়াটাকে হারাম বলেননি। এর মধ্যে শেখ হাম্মাদ আল আনসারী, মদিনার একজন প্রখ্যাত মুহাদ্দিস, এবং শেখ সালেহ বিন উসাইমিন, তারা বলেছেন সেটা মুবাহের মধ্যে পড়ে। যেমন ভিডিও ক্যামেরার মাধ্যমে যে ছবিগুলো নেওয়া হচ্ছে, অথবা ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যে ছবিগুলো নেওয়া হচ্ছে, তারা সেগুলোকে হারাম বলেন না ছবি হওয়ার কারণে। এবং তারা বলেন হারাম হচ্ছে ছবি তৈরি করা, ছবি আঁকা, স্কাল্পচার তৈরি করা, মূর্তি তৈরি করা, অথবা ছবিকে, স্থির ছবিকে টাঙানো, এগুলো হচ্ছে শরীয়তে নিষিদ্ধ। আর এর কারণ হচ্ছে হাদিসে যেটা এসছে যে কিয়ামতের দিন যারা ছবি তৈরি করেন তাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। তাদের বক্তব্য হচ্ছে, হাদিসের মধ্যে তার কারণ বলে দেওয়া হয়েছে, ইউদাহুনা খালকাল্লাহ, তারা আল্লাহর সৃষ্টিকে চ্যালেঞ্জ করে, আল্লাহর সৃষ্টিকে চ্যালেঞ্জ করে, হাতে স্কেচ করে, অথবা বানায়, অথবা মূর্তি বানায়, অথবা দেয়ালে বা পাথরে অঙ্কন করে, অথবা পুতুল বানায় একদম ফুল মানুষের শেপ দিয়ে। সেটা হচ্ছে সরাসরি নিষিদ্ধ। এর বাইরের ছবি যেটা আমরা পাসপোর্টের জন্য তুলি অথবা অন্য যে কোনো কারণেই তুলি, সেগুলোর ক্ষেত্রে মুবাহ। এ ব্যাপারে আজকের যুগের স্কলারদের মধ্যে আরও মত পোষণ করেছেন মোহাম্মদ হাসান, মিশরের একজন বড় স্কলার, ডক্টর মোহাম্মদ আরিফি, সৌদি আরবের বড় একজন স্কলার, আরও অনেকেই এগুলোকে মুবাহ বলেছেন। তবে মনে রাখবেন, মুবাহ বলার কারণে আমি কিন্তু আপনাদেরকে উদ্বুদ্ধ করছি না, সুযোগ যখন এসেছে এবার তোলেন খালি ছবি, ডিজিটাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা প্রয়োজনে তুলবেন, কোনো অসুবিধা নাই। বৈধ ছবিগুলো কিন্তু
যত কম তোলেন ততই ভালো। আর মনে রাখবেন পাশাপাশি ওটাও আমি বৈধ বলার কারণেই যে একদম সত্যিকারের বৈধ হয়ে যাবে ব্যাপারটা তা না। আমি কিন্তু প্লেস করেছি ওলামাদের বক্তব্য এবং আমারও অভিমতটা। কিন্তু মনে রাখবেন ওলামাদের বিশাল একদল ওলামা তারা কিন্তু স্টিল বলে যাচ্ছেন প্রয়োজন ছাড়া ছবি তোলা অবৈধ। অতএব আমরা সেখানে গা ভাসিয়ে দেওয়াটা ঠিক হবে না। আচ্ছা, আর কয়েকটা প্রশ্ন আছে, আমি সংক্ষেপে সেগুলো নিচ্ছি। আচ্ছা, আমার আয় রোজগার খরচ করার ক্ষেত্রে অগ্রাধিকার কে পাবা, বাবা মা নাকি সন্তান? এটার উত্তর কিন্তু এসে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতে কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে তার হক, তার রাইটস দিয়ে দাও। আপনার উপর আপনার সন্তানের একটা হক আছে। বাবা মায়ের ওসিলা দিয়ে আপনার সন্তানের সে হককে ইগনোর করতে পারেন না। আপনার উপর আপনার বাবা মায়ের হক আরো বেশি সন্তানের চাইতেও আছে। সন্তানের ওসিলা দিয়ে, যে আমি সন্তানের খরচই দিতে পারি না, বাবা মাকে কেমনে দিব, তাহলে সন্তানের ওসিলা দিয়ে বাবা মায়ের হককে ইগনোর করতে পারবেন না। আবার আপনার উপর আপনার স্ত্রীর খোরপোশের ফরজ আছে। আপনার মা বাবাকে খুশি রাখতে গিয়ে আপনি আপনার স্ত্রীকেও খোরপোশ থেকে বঞ্চিত করতে পারেন না। আপনার স্ত্রীকে তার অধিকার দিতে হবে, আপনার মা বাবাকে তার যথেষ্ট অধিকার দিতে হবে, আপনার সন্তানকেও তার অধিকার দিতে হবে। মুসলিম তো ব্যালেন্স লাইফ মেনটেন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন। এবং তার ঘরে তার সন্তান ছিল, যদিও তার বাবা মা তার জীবদ্দশায় ছিলেন না, কিন্তু সাহাবাদের তো অনেকের বাবা মা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনেক বিবি ছিলেন, তার সন্তানরা ছিল, তার অন্য রিলেটিভরা ছিল। কেউ বলতে পারবে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অধিকার আমাদেরকে ঠিকমতো দেননি? এটা কেউ বলতে পারবে না। অতএব আজকে যাদের সংসারে তাদের বাবা মা এবং স্ত্রীকে নিয়ে সমস্যা, প্লিজ আপনি আপনার রোল মডেলের কাছে চলে যান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এখন প্রায় প্রতিদিনই আমাদের কাছে টেলিফোন আসে, সময় চায়, আমরা তো আসলে অতটা দিতে পারবো না। ফ্যামিলি সমস্যা, অনেক বেশি ফ্যামিলি সমস্যা। মাকে প্রাধান্য দেব নাকি স্ত্রীকে প্রাধান্য দেব? আপনি কেন প্রাধান্য দিবেন একজনকে আরেকজনের? মাকে এমন প্রাধান্য দিবেন না যাতে স্ত্রীর উপর নির্যাতন করেন। কেন স্ত্রীকে নির্যাতন করবেন আপনি? আবার স্ত্রীকে এত বেশি প্রাধান্য দিবেন না যে মাকে আপনি মানে তার অধিকার থেকে বঞ্চিত করলেন। প্রত্যেককে তার অধিকার দেন। হ্যাঁ, এখন যদি কেউ খুশি হচ্ছে না, কেউ খুশি হওয়াটা আপনার জন্য খুব বেশি জরুরি না, যতটা জরুরি প্রত্যেকের হক ডিসেন্ট ওয়েতে তার কাছে পৌঁছে দেওয়া। এটা মনে রাখবেন। জামাতে সালাত আদায়ের সময় সামনের কাতারে দাঁড়ানোর জন্য কাতারে হেঁটে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে, এটার উত্তর আমরা দিয়েছি। জামাত শেষে কারো সালাত অবশিষ্ট থাকলে নিজের সুন্নত সালাত আদায়ের জন্য স্থান ত্যাগ করে একটু সরে দাঁড়ানোর বিধান কি? এতে কোনো সমস্যা নেই, আপনি নিজের জায়গা থেকেও পড়তে পারেন আর স্থান থেকে সরে গিয়েও পড়তে পারেন। তবে যেটা একটু সমস্যা সেটি হচ্ছে আপনি সালাম ফেরানোর পরেই নিজ জায়গায় দাঁড়িয়ে সাঁ করে দাঁড়িয়ে আদায় করলেন। আমি দেখেছি এটা কোন মাদ্রাসার পাঠ্যের মধ্যে একটা আসার নিয়ে আসা হয়েছে সাহাবাদের থেকে, যে এটা নাকি সুন্নাহ, যে ইমাম সালাম ফেরানোর পরপরই সাঁ করে দাঁড়িয়ে একই জায়গায় বাকি সুন্নাহটা আদায় করা। এটা ঠিক নয়, এটা সুন্নাহর খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং রেকমেন্ড করেছেন যে যত বেশ কিছু দোয়া আজকার আমরা পড়ি, তাহলে আপনার সালাম ফেরানোর কাজ দুটো হবে। আপনার যদি বেশি তাড়া থাকে, আজকার পড়ার সময় না থাকে, তাহলে একটু সরে যাবেন, সরে গিয়ে পড়বেন, যাতে একই সালাত ভুক্ত হওয়ার আশঙ্কা দেখা না দেয়। আর অথবা একই জায়গা থেকে দোয়া আজকার পড়ার পরে সেই জায়গা থেকেও আপনি সালাত আদায় করতে পারবেন। সরে যাওয়ার বিধানটা সম্ভবত এই জন্য যে যাতে এই ধারণা না হয় যে এটা আপনার পার্ট অফ ইউর প্রিভিয়াস সালাহ, আগে যে সালাতটা আপনি আদায় করছেন সেটা যেন মানে আপনার দ্বিতীয় সালাতটা যেন তার অংশ হিসেবে বিবেচিত বাহ্যিকভাবে না হয়। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আজকার পড়ার বিধানটা দিয়েছেন। সেখান থেকে এটা একটা ইজতিহাদি বিষয়, এটা কিন্তু নসের বিষয় নয়, ইজতিহাদি বিষয়। ফলে হয় আপনি কাউলের মাধ্যমে আপনি প্রিভিয়াস সালাত থেকে সেপারেটেড হবেন, কিরকম যে আপনি কিছু দোয়া আজকার পড়লেন, অথবা স্থানের মাধ্যমে আপনি সরে গিয়ে আপনি পড়লেন।
তাবিজ নিজে ব্যবহার করে অন্যকে দেয়, বিদআত কাজ করে বিদআত কাজ না করলে চাকরি থাকবে না, 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতে সূরা ফাতিহা পড়া যায় না, এই অবস্থায় ইমামের পিছনে সালাত পড়া যাবে কি? এটা কি বললো? যাই হোক, তাবিজ নিজেও ব্যবহার করা যাবে না, অন্যকে তো দেওয়া যাবেই না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক হিসেবে অভিহিত করেছেন। সেটা কখনো কখনো ছোট শিরক হয়, আবার কখনো বড় শিরকও হয়ে যেতে পারে। সর্বাবস্থায় শিরক থেকে সেটা মুক্ত নয়। 2 নম্বর হচ্ছে বিদআত কাজ না করলে চাকরি থাকবে না। তাহলে চাকরি বাদ দেন, আরেক যেখানে বিদআত ছাড়া চাকরি সেটা করেন। আপনি বিদআত করবেন, শিরক করবেন, চাকরি ঠিক রাখবেন, তাইলে তো আপনার ঈমান তো সমস্যা হয়ে যাবে। তাইলে তো আপনি দুনিয়ার জন্য দিনকে বিক্রি করলেন, দুনিয়ার জন্য বিদআতের সাথে কম্প্রোমাইজ করলেন, দুনিয়ার জন্য শিরকের সাথে কম্প্রোমাইজ করলেন, সেটা করা যাবে না। আচ্ছা, সূরা ফাতিহা 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতে পড়া যায় না, এটা কেমন কথা? সূরা ফাতিহা তো সব সালাতে প্রত্যেক রাকাতেই বরং পড়তে হবে, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, নফল হোক, ফরজ হোক, সব রাকাতেই সূরা ফাতিহা পড়তে হবে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে আপনি পড়বেন। ইমাম সিররি অথবা গোপনে কেরাত পড়ুক অথবা জোরে কেরাত পড়ুক, সর্বাবস্থায় আপনি পড়বেন, এটাই হচ্ছে রেকমেন্ডেড, এটাই সবচেয়ে শক্তিশালী অভিমত। যদিও জোরে কেরাতের ক্ষেত্রে ওলামাদের অনেকে বলেছেন তখন পড়তে হবে না। জোরে কেরাতের ক্ষেত্রে অর্থাৎ যেই কয় রাকাতে ইমাম জোরে কেরাত পড়ছেন সেই কয় রাকাতে সূরা ফাতিহা শুধু শুনলেই চলবে, পড়তে হবে না। এটা শেখ আলবানী রাহিমাহুল্লাহর অভিমত, আর অনেকের অভিমত। আর যে কয় রাকাতে সূরা ফাতিহা ইমাম আস্তে পড়েন সে কয় রাকাতে আপনি পড়বেন। আর আরেকটা অভিমত হচ্ছে ইমামের পিছনে কেরাতি লাগবে না। তবে মানে অনেকগুলো হাদিস থেকে আমাদের কাছে যেটা প্রমাণিত, যেমন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা তাফআলু ইল্লা বিউম্মিল কিতাব অথবা বিফাতিহাতিল কিতাব, যে দুটো হাদিস এসেছে দ্বারা বোঝা যাচ্ছে যে সব রাকাতেই সূরা ফাতিহা পড়া, এটাই অধিক সতর্কতামূলক। আর সূরা ফাতিহা পড়তে হবে, এটা সকল মাযহাবের সকল ইমামরাই যেহেতু বলেছেন ইনফিরাদান, এককভাবে নামাজের ক্ষেত্রে বা ইমামের ক্ষেত্রে, তাহলে বোঝা যাচ্ছে সূরা ফাতিহা পড়াটা ফরজ। অতএব এটা পড়াটাই হচ্ছে ইমামের পেছনেও সঙ্গত। কোরআন অজু ব্যতীত, না এটা তো আমি উত্তর দিয়েছি। মুজতাহিদ যদি ভুল ইজতিহাদ করেন তবে একটি সওয়াব, কিন্তু যারা ভুল ইজতিহাদ ফলো করেছেন তাদের দায়ভার কার? আপনি যদি মনে করেন যে ওনার ভুল ইজতিহাদ, উনি যদি একটা সওয়াব পেয়েছেন অথবা আমিও একটা সওয়াব পাবো, কিন্তু ভুল ইজতিহাদ এটা আমি জানি, তাহলে করা যাবে সেই ইজতিহাদের ফলো? করা যাবে না। ভুল ইজতিহাদ যার, সেটা তো তিনিও জানেন না। যখন আমি জেনে যাব আমার ইজতিহাদটা ভুল, তখন আমার উপর ওয়াজিব হবে সেই ইজতিহাদ থেকে ফিরে আসা। তখন কিন্তু আমি কন্টিনিউ করতে পারবো না। তখন কন্টিনিউ করলে কিন্তু আমার আরো একটা সওয়াব থাকবে না, এটা মনে রাখতে হবে। আপনাদের হাদিস বুঝার ক্ষেত্রে ভুল করলে কিন্তু মুশকিল আছে। যখন আমি আমার ইজতিহাদটা এখনো আমার কাছে সঠিক মনে হয়, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর কাছে সেটা ভুল, আমার কাছে ভুল এখন স্পষ্ট হয়নি, তখন আমি একটা সওয়াব কন্টিনিউয়াসলি পেতে থাকব। কারণ যদি আল্লাহ তাআলা বলেন যে না, আমার কাছে যেটা ঠিক আমি আমার বান্দাদেরকে সেটাই রেমুনারেশন দেব, আমার কাছে যেটা ভুল সেটার জন্য বান্দাকে শাস্তি দেব, তাহলে তো বান্দারা অসহায় হয়ে পড়বে, বান্দারা হতাশ হয়ে পড়বে। ইসলামটা তখন কঠিন একটা ধর্মে পরিণত হবে যে কাউকে অনিচ্ছাকৃত ভুলও ক্ষমা করে না। ইসলাম সেটা করেনি। ইসলাম যেহেতু মহান ধর্ম, মহান দিন, এজন্য ইসলাম মানুষকে সুন্দর সুন্দর সব মেথোডোলজি দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লিউম্মতি আনিল খাতাই ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি, যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন আমার বান্দাদের আমার উম্মতের সকল ভুল, যেগুলো সে মিস্টেকেনলি করে থাকে অথবা যেগুলো সে ভুলে যায় মন থেকে স্মৃতি বিভ্রাটের কারণে, অথবা যেগুলো তাকে জোর করে বাধ্যতামূলক করানো হয়, সেগুলো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। অতএব এটা হচ্ছে ইসলামের বিষয়। তো ইজতিহাদ, আমি ইজতিহাদ করেছি ফর দ্য সেক অফ আল্লাহ, টু এক্সপ্লোর দ্য ট্রুথ, সত্যকে পাওয়ার জন্য আমি আল্লাহ যতটুকু বিবেক, বুদ্ধি, জ্ঞান আমাকে দিয়েছেন, জ্ঞানের আলো আমাকে দিয়েছেন, আমি সে অনুযায়ী প্রাণান্তকর চেষ্টা করে
এটা বের করলাম, সেটা যদি ভুলও হয়, যদি আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেন, তাহলে তো আমি হতাশ হয়ে ইজতিহাদ বন্ধ করে দেব। এই জন্য এই মেথডটা দেওয়া হয়েছে যে না, তারপরেও তোমার তার জন্য একটা সওয়াব, আর সঠিক হলে ডাবল সওয়াব। কারণ সঠিক আর বেঠিক সবাই যদি সমান হয় তাহলে তো ইনসাফ হলো না। কিন্তু কথা থাকলো যে ইজতিহাদ ততক্ষণ পর্যন্ত ভ্যালিড হবে আমার জন্য অথবা আমার ফলোয়ারদের জন্য, যতক্ষণ পর্যন্ত সে ইজতিহাদ আমাদের কাছে সঠিকভাবে বিবেচিত হবে। যখন ইজতিহাদ আমার কাছে প্রমাণিত হয়ে যাবে, এটা ভুল আমার উপর ওয়াজিব হয়ে যাবে, সে ইজতিহাদ থেকে ফিরে এসে যেটা সঠিক এখন প্রমাণিত হলো তার কাছে ফিরে আসা। এটা হলো সাহাবাদের আমল। সকল সাহাবাদের এটা ছিল মেথড, সকল ইমামের এটা ছিল মেথড। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি, তিনি বলেছেন যে আল্লাহর কিতাবে আমি দাদির জন্য কোনো অংশ পাই না। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি দাদির জন্য 6 ভাগের 1 ভাগ যখন মা থাকবে না, দাদির জন্য। আচ্ছা, তখন আবু বকর বললেন আর কেউ কি শুনেছে? আরেকজন বলল হ্যাঁ আমিও শুনেছি। তখন তিনি রুজু করলেন, এখন হক পাওয়া গেল না, সত্য পাওয়া গেল। আবু বকর খলিফাতুল মুসলিমিন, তিনি তার আগের ইজতিহাদ থেকে ফিরে আসলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি প্রায় 1/3 মত থেকে রুজু করলেন। মজা করার জন্য? কি জন্য রুজু করলেন? কারণ তার কাছে হক ফিরে এসছে। তার মানে হচ্ছে এটাও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেথড। অন্য সকলে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক এক মাসালা দেখবেন যে এই মত করেছেন, এই মত করেছেন, এই মত প্রথমে করেছেন এটা, তারপর রুজু করে আবার আরেকটা, তারপর রুজু করে আরেকটা। এই জন্য কোনো কোনো মাসালায় তার 5টা 6টা অভিমত পাওয়া যায়। আমাদের দেশে যাদের জ্ঞান কম তারা হাসবে, ওমা ব্যাপার কি, এত বড় ইমাম, একবার এটা কয়, একবার এটা কয়, একবার ওটা কয়। কারণ তারা এই মহান ইমামদের মেথড তারা জানে না, বিকজ দে ওয়ার ভেরি সিনসিয়ার। তারা সবচেয়ে মুত্তাকি ছিলেন, আমানতদার ছিলেন। যখনই তাদের কাছে আগের ইজতিহাদটা ভুল মনে হতো, তখনই সাথে সাথে কোনো হেজিটেশন ছাড়া তারা ফিরে আসতেন। আজকে আমাদের লোকেরা একবার টিভিতে তো কইয়া ফেলাইছে, মানুষ তো যাই না ফেলাইছে, এটা আমার অভিমত, অতএব এই মত থেকে আর সরা যাবে না। এটা ভুল লোকদের, বিভ্রান্ত লোকদের এটা মানহাজ। সঠিক, আমি সারা পৃথিবীর মানুষের সামনে একটা কথা বলার পর, আমার মত হিসাবে গবেষণা ভিত্তিক বলার পর, কালকে যদি অথবা আজকে আমার কাছে যদি স্পষ্ট হয় যে এটা শুদ্ধ নয়, তাহলে কোনো বাধা থাকা উচিত নয়, বরং ওয়াজিব হচ্ছে যেভাবে সারা পৃথিবীর মানুষকে আমি জানিয়েছিলাম গতকাল এটা আমার অভিমত, আজকে জানিয়ে দেওয়া অন্তত মিডিয়ার মাধ্যমে যে এটা হচ্ছে আমি ওই মত থেকে ফেরত এসেছি, এখন আমার মত হচ্ছে এইটা, কারণ এইটা এখন আমার কাছে প্রতিভাত। এটা যখন আমি বলে ফেললাম, তাহলে আমার যারা ফলোয়ার দলিলের ভিত্তিতে, তারাও সেটাকে সংশোধন করাটা জরুরি হয়ে পড়বে। ফরজ, সুন্নাহ, ওয়াজিব, নফল এবং কবিরা, সগীরা, মাকরুহ, গুনাহ কিভাবে নির্ধারণ করা হয়? ফরজ, সুন্নাহ, ওয়াজিব, নফল দলিলের ভিত্তিতে। ফরজ, সুন্নাহ, ওয়াজিব, নফল নির্ধারিত হয় কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। কবিরা, সগীরা, মাকরুহ কিভাবে নির্ধারিত হয়? এটা তো সবাই আমরা জানি, দলিল ছাড়া মুসলমানরা এক কদমও চলে না। মুবাহ, এটা করা জায়েজ, তারও দলিল থাকতে হবে। মাকরুহ, তারও দলিল থাকতে হবে। কবিরা, তারও দলিল থাকতে হবে। সগীরা, তারও দলিল থাকতে হবে। শিরকে আকবর, তারও দলিল থাকতে হবে। ছোট শিরক বা শিরকে আসগর, তারও দলিল থাকতে হবে। মুনাফিকি, তারও দলিল থাকতে হবে। বিদআহ, তারও দলিল থাকতে হবে। এটা সুন্নাহ, দলিল থাকতে হবে। খিলাফুস সুন্নাহ, তারও দলিল থাকতে হবে। অর্থাৎ মুসলিম যখন ইসলামিক রুলিংস, সে তার ইবাদতের ক্ষেত্রে হোক, তার মুআমালাতের ক্ষেত্রে হোক, তার ব্যবহারিক জীবনের যে কোনো পর্যায়ে হোক, সে কোনো বক্তব্য দিবে, সে দলিল ভিত্তিক বক্তব্য দেবে। যেমন আমি বললাম এই কাজটা হারাম না, এই জিনিসটা খাওয়া হারাম না, আপনি বললেন দলিল দেন, আমি বলবো হারাম না হওয়াটাই দলিল। মানে হারাম হওয়ার কোনো দলিল নাই, মাকরুহ হওয়ার কোনো দলিল নাই, এটাই হালাল হওয়ার দলিল। অতএব
অনেক সময় দলিল না থাকাটাই দলিল, বুঝতে হবে। কিন্তু এটা একটা খুব সূক্ষ্ম বিষয়। আপনি যদি বলেন যে মনজুর আলী সাহেব বলেছেন দলিল না থাকলেও অনেক সময় দলিল, অতএব একটা বেদাত চালু করে দিলেন আর বললেন, যদি কেউ বলেন ভাই এটা দলিল কি, আপনি বললেন যে নাই, কারণ উনি বলেছেন দলিল না থাকাটাই দলিল। তো এই মেথডটা সবখানে কিন্তু ইমপ্লিমেন্ট করা যাবে না, বি কেয়ারফুল। এটা হচ্ছে কোথায়? মুবাহ হওয়ার ক্ষেত্রে। যখন হারাম বা মাকরুহ হওয়ার কোনো দলিল থাকবে না, তখন কি বোঝা যাবে? সেটা হালাল। এটা মুআমালাতের ক্ষেত্রে, এটা মুআমালাতের ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলেছেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যিনি তোমাদের কল্যাণের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। তাহলে যেটা অকল্যাণ সেটা তিনি বলে দিয়েছেন, যেটা অকল্যাণ না সেটাই কল্যাণ। ইবাদতের ক্ষেত্রে মনে রাখতে হবে ভিন্ন মেথড। ইবাদতের ক্ষেত্রে দলিল না থাকাটাই হারাম হওয়ার দলিল। ইবাদতের ক্ষেত্রে দলিল না থাকাটা কিসের দলিল বলেন? হারাম হওয়ার দলিল। আপনি একটা নতুন ইবাদত শুরু করে দিলেন, তাইলে যে কেউ আপনাকে বলতে পারবে যে দলিল দেখান, এই ইবাদতের দলিল দেখান। না দেখাতে পারলে সেটা কি? বেদাহ। তাইলে মুআমালাতের ক্ষেত্রে দলিল না থাকাটা হারাম হওয়ার দলিল, আর মুআমালাতের ক্ষেত্রে হারাম হওয়ার বা মাকরুহ হওয়ার দলিল না থাকাটা মুবাহ হওয়ার দলিল। এটা মনে রাখতে হবে। এই তাহলে মুসলিম আসলে কোনো দলিল ছাড়া কখনো একটা স্টেপও দেয় না, কোনো বক্তব্য রাখে না। একই বিষয় কিছু স্কলার সুন্নাহ বলেন, আবার কিছু স্কলার ওয়াজিব বলেন। কোনটি মানব, ডিসিশন নেব দলিল দেখে। আপনি উভয় স্কলারদের দলিল দেখবেন যে এটা কি সুন্নাহর বেশি কাছাকাছি নাকি এটা ওয়াজিব হওয়ার কাছাকাছি। যেমন নিয়াত, ওযুর ক্ষেত্রে নিয়াত এটা কি? আলেমদের একদল বলেছেন ওযুর ক্ষেত্রে নিয়াত লাগবে না, আরেক দল বলেছেন নিয়াত ছাড়া ওযুই হবে না। প্রত্যেকের দলিল আছে। একজনের দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়ামা উমিরু, কোরআন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ইত্যাদি, যেখানে নিয়তের কথা স্পষ্ট করে বলা হয়েছে। আরেকজন বলছেন যে অজুটা মাকুলুল মানা, অজু এমন একটা আমল যেটা ইবাদতও বটে, আবার তার লজিকও আছে। ইবাদত মানে যে কারণে ইত্যাদি আরো কিছু যুক্তি দেখিয়ে তারা বলেছেন এজন্য অজুর মতো কাজগুলো বা গোসলের মতো কাজগুলোর জন্য নিয়তটা শর্ত নয়। অজুর মতো কাজগুলো এবং গোসলের মতো কাজগুলো শর্ত নয়। তাহলে কেউ যদি এমনি বিনা নিয়তেই গোসল করে ফেলেন, এক ডুব দিয়ে উঠেন, তাহলে তার তাহারাত হয়ে যাবে। অথবা অজু করে ফেলেন নিয়ত ছাড়া, তাহলে তার অজু হয়ে যাবে। দুটো অভিমত এখানে আমরা পাচ্ছি। কিছু আছে যুক্তি আর কিছু আছে কোরআনের আয়াত এবং দলিল। এখানে কোনটা মানবো আমরা? তাহলে দলিল সবার সমান শক্তিশালী নয়। আমাদের নিয়ম হচ্ছে কম্পেয়ার করে যেটা শক্তিশালী সেটাকেই মেনে নেওয়া। এবং আরেকটা মেথড যেটা আকরাব ইলাল কোরআন ওয়াস সুন্নাহ, ক্লোজ টু দ্য কোরআন এন্ড দ্য সুন্নাহ, সেটা আমাদের মেনে নিতে হবে। এই মেথডগুলো ফলো করে আপনি যদি আগান, তাহলে ইখতিলাফ সত্ত্বেও আপনার ডিসিশন মেক করতে সুবিধা হবে। এই আসরের সালাত যদি, না এটা হয়ে গেছে নাকি, আসরের সালাত যদি ওয়াক্ত পার করে কোনো ইমাম আদায় করেন, সেক্ষেত্রে আমরা যদি আউয়াল ওয়াক্তে সালাতের জামাত করি, সেক্ষেত্রে আজানের বিধান কি? যেহেতু অফিস আলাদা করা সম্ভব নয়, এখানে যদি কেউ কোনো প্রতিষ্ঠানে আদায় করেন, কোনো মসজিদ নাই, সেখানে প্রেয়ার রুম আছে, তাহলে সেখানে আউয়াল ওয়াক্তে আপনি আদায় করতে পারেন। আজান দিবেন, প্রতিবারই আজান দিবেন। আজান ঘরে দেওয়াটাও সুন্নাহ। একাকী নামাজ করে পড়ার ক্ষেত্রেও আপনি আজান দেবেন, একামত দেবেন, দুটোই সুন্নাহ। এটা ঘরে হোক বাইরে হোক সবখানে সুন্নাহ। তবে পুরুষদের ক্ষেত্রে জামাতের সাথে আদায় করা উচিত, এবং সেটা প্রাথমিকভাবে মসজিদের সাথে আদায় করার চেষ্টা করবেন যদি কোনো বার্ডেন না থাকে, অফিসে কোনো প্রবলেম না থাকে। আর যদি অফিসে প্রেয়ার রুম থাকে, তাহলে সেই প্রেয়ার রুমগুলোতেও কোনো রাতে ইমাম নাই, এরকম যদি হয়, তাহলে 2-3টা জামাত সেখানে হয়, তাহলে আপনি আপনার ক্ষেত্রে আউয়াল ওয়াক্তে প্রচলন করবেন। আর যদি রাতে ইমাম থাকে অথবা পাশে মসজিদ থাকে, আপনি মসজিদে আদায় করতে সক্ষম, তাহলে ইমাম একটু দেরিতে পড়ার কারণেও
যেমন আমাদের দেশে আসর নামাজের ক্ষেত্রে লোকাল মসজিদগুলোতে হয়ে থাকে, এখানে আউয়াল ওয়াক্তের ফজিলতের চাইতে জামাতে শামিল হওয়া বেশি গুরুত্বপূর্ণ। কারণ তিনি দেরি করে পড়েন কিন্তু ওয়াক্ত পার করে তো পড়েন না, দেরি করে পড়েন কিন্তু ওয়াক্ত পার করে পড়েন না। যদি কেউ বলে থাকেন যে হ্যাঁ সূর্যের আলোটা তখন একটু নিস্তেজ হয়ে আসে, এটা মাকরুহ ওয়াক্ত, এটা মাকরুহ ওয়াক্ত হওয়ার কোনো দলিল নাই। আসরের ওয়াক্তটা জোহরের পরপর শুরু হয় এবং সূর্যাস্তের আগ পর্যন্ত থাকে, এটাই হচ্ছে দলিল, এটাই হচ্ছে দলিল। এখন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর যারা অনুসারী তারা মনে করেন যে 2 মেসাল হওয়ার পর ওয়াক্ত হয়। তাখিরের কারণটা বুঝতে হবে। তাখিরের কারণটা কিন্তু এখানে মানে গোড়ামি না, তাখিরের কারণটা হচ্ছে এখানে ইজতিহাদি। মানুষকে এভাবে ব্যাখ্যা করলে আমাদের জন্য ভালো। সেটা কি, তারা 2 মেসালের দলিলগুলোকে তারা এখানে চূড়ান্ত দলিল হিসাবে গ্রহণ করেছেন। অতএব এটা হচ্ছে ইজতিহাদি ইখতিলাফ। তারা 1 মেসালের পরে ওয়াক্ত হন বলে মনে করেন না, তারা মনে করেন 2 মেসাল হওয়ার পরে ওয়াক্ত হয়, ফলে তারা তাখির করে পড়েন। যদিও আমার দৃষ্টিতে 1 মেসালের হাদিসটা অধিক শক্তিশালী, বরং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর যে ছাত্র ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ তারাও 1 মেসালের দলিলটাই গ্রহণ করেছেন। ফলে জমহুর উলামাদের মতামত হলো 1 মেসালের হাদিসগুলো বেশি শক্তিশালী। সেই হিসাবে আমরা 1 মেসালের পরে পড়াটাকে জায়েজ মনে করি এবং সেটাকে আউয়াল ওয়াক্ত বলে ধরে নিচ্ছি। যদি কোনো মসজিদে আউয়াল ওয়াক্তে সালাত হয় আহলান ওয়া সাহলান, যদি অফিসগুলোতে কয়েকটা জামাত হয় প্রেয়ার রুমে তাহলে আউয়াল ওয়াক্তে পড়েন। যেখানে রাতেব ইমাম এবং আমরা প্রধানত তাদের পেছনে পড়ে থাকি, তাহলে তাখির হলেও রাতেব ইমামের পেছনে পড়াটা আউয়াল ওয়াক্তে পড়ার চাইতে উত্তম। এটা হচ্ছে আমার অভিমত। আল্লাহু তাআলা আলাম। মেয়ে বাচ্চা মসজিদে আমাদের সাথে দাঁড়াতে পারবে কিনা? 3.5 বছরের বাচ্চা যদি না বুঝে এদিক ওদিক চলে যায়, সেক্ষেত্রে তাকে মসজিদে নিয়ে যাব কিনা? ছোট মেয়ে বাচ্চারা আমাদের সাথে থাকতে অসুবিধা নেই, তাকে কোলে করে রাখতে অসুবিধা নেই। আপনি কোলে করেও তাকে নামাজ পড়তে পারেন। এর দলিল সাহাবাদের আমলের মধ্যে আছে, ছেলে হোক মেয়ে হোক কোনো অসুবিধা নাই। আর সে যদি এদিক ওদিক চলে যায়, এটা যদি আপনার জন্য তাশবিশ হয় অথবা অন্য মুসল্লিদের জন্য তাশবিশ, তাশবিশ মানে জানেন? সবাই মনে জানেন না, না? তাশবিশ মানে ডিস্টার্ব। যদি ডিস্টার্ব হয়ে থাকে, আরবি শব্দ আর কি, যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে তাকে নেবেন না। কারণ সে আরেকটু বুঝ হওয়ার পরে নেন, যতটুকু বুঝ হলে সে বুঝছে যে এটা একটা ইবাদত হচ্ছে, অতএব সে বেশি ছুটাছুটি করে মানুষের মধ্যে এই ডিস্টার্বটা করবে না, তখন নেন। তার আগ পর্যন্ত নেওয়া জরুরি নয়। আর যদি এমন হয় যে বাসায় তাকে রেখে দেখতে পারছেন না কিন্তু আপনি জামাত ধরার জন্য তাকে নেওয়াটা জরুরি, তাহলে তাকে নেন এবং একটা প্রান্তে থাকেন, এমন একটা জায়গায় থাকেন যখন সে অন্যদের জন্য খুব বেশি ডিস্টার্ব করবে না। আসরের সালাত যদি ওয়াক্ত পার করে কোনো ইমাম আদায় করেন, সেক্ষেত্রে না, এটা তো বলেছি না, জামাতে সালাত আদায়ের সময় সামনের কাতারে দাঁড়ানোর জন্য কাতারের সামনে দিয়ে যাওয়া যাবে কিনা এটা বলেছি, এই পৃষ্ঠাটা বলেছি। তো আজকে আমরা আর প্রশ্ন নিচ্ছি না। আমি আসলে আরো আগেই হয়তো শেষ করতাম, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক প্রশ্ন আসার কারণে সবগুলোর উত্তর দিলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন সঠিক দলিল ভিত্তিক উত্তর দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সেই চেষ্টাই করেছি এবং আমরা যা কিছু ভালো বলেছি আল্লাহ যেন সেগুলো আমল করার তৌফিক আমাদেরকে দান করেন, পূর্ণ হেদায়েতের উপর রাখেন, কোরআন সুন্নাহর মেথড এবং মানহাজ পদ্ধতির উপর আমাদেরকে রাখেন এবং আমরা যেন অত্যন্ত আখলাকি মুসলিম হয়ে, ভালো প্র্যাকটিসিং মুসলিম হয়ে দুনিয়া আখেরাতে নিজেদের দায়িত্ব আমরা পালন করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।